যখন কাজ শুরু হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের ফলশ্রুতিতে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। সেখানে আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম যোদ্ধা রাকিব সহ 42 থেকে 45 জন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, রাষ্ট্রের তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি রাকিব এতদিন হাসপাতালে থাকার পরেও তার সাথে দেখা করতে যায়নি, যার ফলশ্রুতিতে আমরা একদিকে যেমন ব্যথিত, অপরদিকে মর্মাহত। তারা শুধুমাত্র একটি কমিটি মিটিং করে একটি প্রেস দিয়ে এত বড় একটি জঘন্য সমস্যা তারা সমাধান করতে চেয়েছিল। পরে আজকে উদ্ভূত পরিস্থিতি সমস্যা সমাধান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য উপদেষ্টা নাহিদ মহোদয় 7 কলেজ শিক্ষার্থীদের একটি টিমকে ডেকেছিলেন, যারা অসুস্থ হয়েছিলেন তাদের মধ্যে কথা বলার জন্য। সেখানে আমাদের যেহেতু ঢাকা কলেজ এবং ইডেন কলেজ থেকে আহত বেশি হয়েছে, তাই এখান থেকে আমরা এই অসুস্থতার বিষয়ে কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য তাদেরকে পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে তারা এই যে আহত হয়েছে এই বিষয়ে তেমন কথাবার্তা বলে যতটুকু সম্ভব বলেছে, কিন্তু চূড়ান্ত কোনো সমাধান যেহেতু হয়নি, কাজেই আমরা মনে করছি আমাদের এই সাধারণ অসুস্থ শিক্ষার্থীদেরকে রেখে এবং প্রভিসি মামুন আহমেদ স্যার সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার নিশ্চিত না করে আসলে কোনো সমাধান সম্ভব নয়। এই জন্য আমরা বলবো যে কর্মসূচিটি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, যে তারা যদি এই ধরনের দাবি মেনে না নেয় তার বাসে আঘাত করা হবে। আমরা ভাবলাম এটা করলে আসলে একটি শিক্ষার্থীদের সাথে খারাপ দিকে চলে যেতে পারে এবং দেশ অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে। এজন্য আমরা এই ধরনের জনবিমুখ এবং শিক্ষার্থী বিমুখ কর্মসূচি আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলে আসা হয়েছে যে শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এই যে যারা সংশ্লিষ্ট দোষী অর্থাৎ রাকিবকে যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তা আইডেন্টিফাই করার আগ পর্যন্ত এবং মানে শাস্তি নিশ্চিত করার ব্যাপারটি এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এবং যারা উস্কানি দিয়েছে এই যে সমস্যা তৈরি করেছে এদেরকে সমস্যা সমাধান করার আগ পর্যন্ত আমরা কিন্তু আর মানে আবার নতুন করে কর্মসূচি আবার 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসতে হবে এবং যাদেরকে ওই যে অপমান করা হয়েছিল 7 কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি কমিটির সাথে বসে, অর্থাৎ 7 কলেজের সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।